আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এই যাত্রায়। আজ আমরা নতুন একটি অনুশীলন করব। তবে তার পূর্বে ছোট্ট একটি তথ্য। আপনারা যারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্লেলিস্ট দেখছেন অথবা কোর্সটি করছেন, তাদের জন্যে আমি একদিন পর পর একটি করে ক্লাস আপলোড করছি এবং তার মাঝের যে দিনটি থাকছে সেই দিনে আমি অনুশীলনের জন্য আপনাদের সাথে শেয়ার করছি বিভিন্ন ট্রিক্স অ্যান্ড টিপস। আশা করি আপনারা একদিন পর পর ক্লাসটা অবশ্যই করবেন এবং সাথে করে এই অনুশীলনগুলো করলে এখানে অনেক ধরনের অ্যাডভান্স টিপস এবং ট্রিক্স থাকছে, যেগুলোকে একই সাথে আপনাকে বেসিকটাও শেখাবে এবং সাথে করে একটি অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে। সুতরাং আমার সঙ্গেই থাকুন, আমি চেষ্টা করব আপনাদেরকে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার। তো আজকে যে অনুশীলনটি করব সেটা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন অথবা এত সময় বুঝে গেছেন যে একটু অ্যাডভান্স লেভেলের। তবে এটা অ্যাডভান্স লেভেলের টাচ হলেও কাজটা কিন্তু একদমই বেসিক। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের অনুশীলন আমরা শুরু করি। চমৎকার এই ওয়েব ডিজাইনটির জন্য আমাদের প্রথমে রেক্ট্যাঙ্গুলার কতগুলি লাইন নিয়ে নিতে হবে। তো এর জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে আমাদের টুলবারে এবং টুলবার থেকে আমরা সিলেক্ট করব রেক্ট্যাঙ্গেল টুল। এবার আমরা এখান থেকে চিকন করে কতগুলি লাইন ক্রিয়েট করব। তার মধ্যে আমি একটি লাইন নিয়ে নিয়েছি। আমি এখান থেকে আইড্রপার টুল দিয়ে আমার রেফারেন্স কালারটিকে নিয়ে নিচ্ছি। এইবার আমি যে কাজ করব, কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে আমার এটা মাউসের বাম বাটন দিয়ে টান দিলে কপি হয়ে যাবে এবং সাথে করে যখন আমি মাউসের বাম বাটন দিয়ে একটা ক্লিক করে টান দিব, তারপরে আমি একটু শিফট প্রেস করব। তাতে করে যে ঘটনাটি ঘটবে যে এটি সমানভাবে নিচের দিকে নামতে শুরু করবে। এবার আমি প্রথমে, অবশ্যই মনে রাখবেন, প্রথমে আমি মাউসের বাম বাটন ছাড়ব। ওকে, এইবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। তাহলে হবে কি, সেমভাবে এটা সেম দূরত্ব পরপর পেস্ট হতে থাকবে। তো আমরা পেস্ট করে নিচ্ছি। ওকে, এবার আমি সবগুলোকে ধরে আমি আমার আর্টবোর্ডের সাইজে করে নিচ্ছি। আপনি আপনার ডিজাইন যেমন প্রয়োজন আপনি সেইভাবে করে নিতে পারেন। আপনি যদি মনে করেন ঠিক থাম্বনেলের মতো করে অর্ধেকটা করবেন, তাহলে আপনি এইভাবে অর্ধেক করে নেবেন। ওকে, তো এইবার আমি কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নিচ্ছি। এবার আমি চলে যাব আমার টুলবারে এবং টুলবার থেকে আমি চলে আসব উইথ টুলে চলে যাব। এখানে আমি জাস্ট 2 সেকেন্ড মাউসের বাম বাটন চেপে ধরে রাখব। এখানে আমি পেয়ে যাব ওয়ার্ক টুল পেয়ে যাব। এই টুলটা যদি এখান থেকে সিলেক্ট করতে চাই করতে পারি, অথবা কিবোর্ড থেকে শর্টকাটে শিফট প্রেস করে যদি আমি আর প্রেস করি, দেখুন আমি শিফট প্রেস করে যদি আর প্রেস করি, আমার সিলেক্ট হয়ে গেল ওয়ার্ক টুলটা। আচ্ছা, এখন কথা হলো যে এই যে বিশাল আকৃতির যে সার্কেলটি এসেছে, এই সার্কেলটি কমানো এবং বাড়ানো যায় কি না? হ্যাঁ, অবশ্যই কমানো এবং বাড়ানো যায়। তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, অপশনের হেল্প নিতে হবে। তার জন্য কি করব, আমরা এই ওয়ার্ক টুলের উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমার এখানে একটি ডায়লগ বক্স চলে আসবে। সেখানে খেয়াল করে দেখুন এখানে 300 আছে। আপনি ছোট করতে চাইলে ছোট করবেন, যতটুকু আপনার প্রয়োজন। আপনি অ্যাঙ্গেল দিতে পারেন আপনার প্রয়োজন মতো। আপনি ইন্টেন্সিটি দিয়ে নিতে পারেন, এখান থেকে 100%-এর থেকে আপনি কমানো বাড়ানো করে নিতে পারেন। ওকে, ডিটেইল আপনি এখানে 2-এ আছে, আপনি আপনার মতো করে বাড়িয়ে কমিয়ে অবশ্যই এক্সপেরিমেন্ট করে দেখবেন। হ্যাঁ, আরও সিম্পলিফাই আছে এখানে। আমি যদি এটাকে আরও বাড়িয়ে দিই, খেয়াল করে দেখুন আমি 71 করে দিচ্ছি। এবার আমি ওকে করে দিলাম। দেখুন আগের তুলনায় আমার ব্রাশটি একটু কমেছে। এবার আমরা কি করব, এইবার আমরা আমাদের প্রয়োজনীয় এরিয়াতে আমি এটাকে ড্রাগ করব। তার জন্য প্রথমে যে কাজটি করতে হবে যে আমার এই গ্রুপ করা
যে লাইনগুলি রয়েছে এগুলোকে সিলেক্ট করতে হবে। তারপরে আমি টুলটাকে সিলেক্ট করব, তারপরে কি করব, মাউসের বাম বাটন ধরে আমি জাস্ট এইভাবে করে ড্র্যাগ করব। খেয়াল করে দেখেন আমার এখানে খুব চমৎকারভাবে একটি ওয়েব অলরেডি তৈরি হয়ে গেছে, যেটা দেখতে অনেকটা 3D টাইপের। তো এটা হচ্ছে নাম্বার 1। এইবার আমরা যদি এটাকে কন্টিনিউ করি, খেয়াল করে দেখেন, ওকে 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 ওকে, আমি এই কর্নারটা একটু করে দিই। ওকে, তো এই হয়ে গেল আমার ওয়েবটা কমপ্লিট। আমি একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, এইবার আপনি চাইলে এভাবেই ছেড়ে দিতে পারেন, আপনি চাইলে এগুলোকে কালার করতে পারেন, বিভিন্ন কালার, যে কালারগুলি আপনার মনে হয় করা দরকার। আজ ঠিক যেভাবে আমরা থাম্বনেলে একটি কালার ব্যবহার করেছি ব্যাকগ্রাউন্ডে, সেই রেফারেন্স কালারটি আমি দিয়ে দিলাম এখানে, এবং এটাকে আমি ব্যাকে পাঠিয়ে দিব। ওকে, খেয়াল করে দেখুন, এই হলো মোটামুটি আমার ক্রিয়েটিভ রেডি, একটা চমৎকার ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা আপনি যে কোনো ধরনের ক্রিয়েটিভের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এবার আমরা একটু রিসাইজ করে নিব। আমি Ctrl+C Ctrl+F দিয়ে আমার ব্যাকগ্রাউন্ডটিকে কপি করে একটু উপরে উঠিয়ে নিচ্ছি এবং এটাকে ধরে আমি Ctrl+7 দিয়ে দিচ্ছি। ওকে, দেখুন তৈরি হয়ে গেল আমার একটা চমৎকার ওয়েব ব্যাকগ্রাউন্ড। ঠিক এইভাবে একটি ক্রিয়েটিভ তৈরি করে আপনি যে কোনো ধরনের পোস্টার বা ব্যানার তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন, অথবা কোনো ব্র্যান্ডের কোনো প্রোডাক্টকে আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে। আশা করি ভালো লেগেছে এই যাত্রাটুকু। আমাদের সঙ্গেই থাকুন, চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।